এই রোগটাকে আগে মনে করা হতো যে শহর কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক, কিন্তু গত 2-1 বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে এটি শুধুমাত্র রাজধানীতে না, এটি আসলে সারা দেশে ছড়িয়ে পড়েছে। তো এটির মূল কারণ, যেটি আমাদের আরএমও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এটির মূলে আছে আমাদের অসচেতনতা এবং পরিচ্ছন্নতার অভাব, যেটি আমরা বলছি। আসলে আমরা যদি নিজের আঙিনা, নিজের বাড়ি, নিজের উঠান, নিজের ঘর পরিষ্কার রাখি এবং আমাদের যে কর্মস্থলে প্রায় কিন্তু আমরা একটু উদাসীন থাকি, যে আমরা অনেক সময় আসলে যে জায়গায় অনেক সময় দীর্ঘ সময় আমরা কাটিয়ে যাচ্ছি, দিনের বেশিরভাগ সময়, সপ্তাহের বেশিরভাগ সময় বা বছরের বেশিরভাগ সময় আমরা যেখানে আসলে কাটাচ্ছি, সেই জায়গাটুকু কতটুকু পরিষ্কার। এবং যেহেতু এক একটি কার্যালয় আসলে অনেকগুলো মানুষের প্রাণকেন্দ্র, অনেক মানুষের কিন্তু সমাগম হয় সকাল থেকে রাত পর্যন্ত। যদি আমি দেখি, আমার এই পরিষদের কথা যদি চিন্তা করি, প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু বিভিন্ন অফিসে তাদের বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আসে। এবং সামনে যেহেতু একটা স্কুল আছে এবং আমাদের আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো সেই কারণে আজকের এই পরিচ্ছন্নতার অংশ হিসেবে আমরা আমাদের এই কার্যালয়কে শুরুতে বেছে নিয়েছি, যে এই কার্যালয় থেকে অন্যান্য কার্যালয়ে আমরা তাদের প্রতিও নির্দেশনা আছে যে প্রত্যেক শনিবার, স্পেশালি রেগুলার তো পরিষ্কার করবেই, শনিবারে একটা মোটিভেশনাল কাজ হিসেবে এবং এক্সট্রা একটা আউটপুট হিসেবে, যেহেতু ওই দিন দাপ্তরিক কাজকর্ম একটু কম থাকবে, সুতরাং কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী অন্যান্য সবাই এখানে আরেকটু বেশি সময় দিতে পারবেন এবং মনোনিবেশ করতে পারবেন। তো এটি আসলে সবাইকে উদ্বুদ্ধ করে, শুধুমাত্র আমরা যারা এখানে আছি বিষয়টি কিন্তু তা না। আপনি দেখেন, আমরা কিন্তু পৌরসভা থেকে রেগুলার ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কিন্তু এখানে আসলে নাগরিক যারা আছেন তাদেরও সচেতন হওয়ার বিষয়টা খুব জরুরি। কারণ দেখা যায় প্রায়ই আমরা হয়তো আমাদের লিমিটেড যে জনবল আছে তারা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তারা যে ময়লাটা যেখানে ফেলার কথা বা যেখানে রাখার কথা, একটু সুন্দর করে গুছিয়ে হয়তো একটা পলিথিনে, একটু সুন্দর করে পলিথিনটাও যে একটু টাইট করে বেঁধে রাখতে হবে, বা এই ময়লাটা রেখে গেল, এটা যে আবার আরেক কুকুর বা অন্যান্য গবাদি পশু পাখি এরা যে আবার এটা নষ্ট করবে না, এই বিষয়গুলো কিন্তু আসলে নাগরিক সচেতনতা খুব জরুরি। এবং যেহেতু ডেঙ্গু একটি মারাত্মক ব্যাধি, এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই।